হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো আজকে ফার্স্ট পেজ বা বিভিন্ন জায়গাতে পলিটিক্যাল নিউজ প্রচুর রয়েছে, ভোট সামনে চলে এসেছে। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, এটা হোয়াট আর দ্য হার্ডল ফর ফেয়ার গ্লোবাল ট্রেড। তো গ্লোবাল ট্রেড সংক্রান্ত বিষয়ে এটা রয়েছে। সম্প্রতি ডাব্লিউটিওর মিনিস্ট্রাল মিটিং হয়ে গেল আবুধাবিতে। তো সেখানে কি কি অ্যাচিভ হয়েছে, ইন্ডিয়ার অবজেক্টিভ কী ছিল, এগুলো নিয়ে বিস্তারিত বলা রয়েছে। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এখান থেকে তৈরি হতে পারে, এমসিকিউ তৈরি হতে পারে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 13তম মিনিস্ট্রাল কনফারেন্স আবুধাবিতে অনুষ্ঠিত হলো, ইউনাইটেড আরব এমিরেটস, ফেব্রুয়ারি 26 থেকে মার্চ 2 পর্যন্ত, হুইচ ইজ অ্যাটেন্ড বাই 166 মেম্বার কান্ট্রি। তো 166টা মেম্বার কান্ট্রি এখানে জয়েন করেছিল মিটিংয়ে। At the conclusion of the meeting, a ministerial declaration was adopted that set out for a forward-looking reform agenda for 30-year-old organization, which is tasked with overseeing global trade regulation and facilitating smooth cross-border flow of good, service, investment, people. তো আমরা জানি 30 বছর আগে 1995-তে এই ডব্লিউটিও স্থাপিত হয়েছিল। গ্যাট থেকে পরিবর্তিত হয়ে ডব্লিউটিও স্থাপিত হয়েছিল। তো ক্রস বর্ডার বাণিজ্য, গুড সার্ভিস, এগুলোর ট্রান্সফার, এই সমস্ত বিষয়ে ডব্লিউটিও কন্ট্রোল করে থাকে। তো এখানে কি কি উঠে এসেছে, কি ডিসিশন কি ছিল, এটা গুরুত্বপূর্ণ খুব। এখানে একটা ডিসিশন নেওয়া হয়েছে, নাম্বার অফ ডিসিশন ইনক্লুডিং রিনিউইং দ্য কমিটমেন্ট টু হ্যাভ এ ফুললি অ্যান্ড ওয়েল ফাংশনিং ডিসপুট সেটেলমেন্ট সিস্টেম বাই 2024। তো ডিসপুট সেটেলমেন্ট সিস্টেম অর্থাৎ আমরা জানি ডব্লিউটিওর একটা অন্যতম কাজ হচ্ছে দুটো দেশের মধ্যে যদি কোনো বাণিজ্য সংক্রান্ত সমস্যা তৈরি হয়, তার মধ্যস্থতা করে সমাধান করা ডব্লিউটিওর একটা অন্যতম কাজ। তো সেটাকেই আরও, সেই মেকানিজমটাকে আরও উন্নত করার কথা বলা হচ্ছে। এবং স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট প্রভিশন ফর ডেভেলপিং লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্পেশাল আর ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট। তো কিছু কিছু দেশকে প্রায়োরিটি দেওয়া হয় ডব্লিউটিওর বাণিজ্যের ক্ষেত্রে, কিছু কিছু দেশকে প্রায়োরিটি দেওয়া হয়, যেগুলো ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট বলা হচ্ছে বা স্পেশাল ট্রিটমেন্ট বলা হচ্ছে। সেই সমস্ত দেশগুলো থেকে কিছু ট্যাক্স ছাড় দেওয়া হয়, অন্য দেশে বাণিজ্য করতে গেলে যে এক্সট্রা ট্যাক্স লাগে সেই ট্যাক্সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, লিস্ট ডেভেলপমেন্ট যে কান্ট্রিগুলো আছে তাদেরকে এগুলো দেওয়া হয়, সেই সুবিধাগুলো দেওয়া হয়। Some of the biggest challenges to the multilateral trading order have come from an increasingly vocal movement across different countries, particularly in developed country economies that seeks to turn inward and move away from a globalized and relatively harmonized strip approach to world trade. তো মাল্টিল্যাটারাল ট্রেডিং অর্ডারের ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে একটা জটিল বাণিজ্য প্রসেস, তো সেইটা ডেভেলপড ইকোনমির ক্ষেত্রে, ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এই ক্ষেত্রটাকে ডেভেলপ করা, উন্নত করা, এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা বিষয়। দিস হ্যাড কাম ইভেন অ্যাজ দ্য অনগোয়িং কনফ্লিক্ট ইন ভেরিয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা জানি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে, যুদ্ধ চলছে। কম্বাইন্ড উইথ দ্য স্যাংশন দ্যাট কাম স্টেটস হ্যাভ অ্যাপ্লাইড অন দ্য আদার ওভার দিস কনফ্লিক্ট। স্যাংশন বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন দেশে স্যাংশন দিয়ে দিয়েছে। আমরা জানি রাশিয়ার ওপর দীর্ঘ সময় স্যাংশন আছে, ইউএসএ ইত্যাদি ইত্যাদি। সেই সব ঘটনাগুলো থাকা সত্ত্বেও ডব্লিউটিও যাতে স্মুথলি বাণিজ্য করতে পারে সারা বিশ্বে, সেইটাকে চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাউ ডিড ইন্ডিয়া অ্যাপ্রোচ দ্য ডেলিভারেশন? A central focus of the India delegation headed by Union Commerce Minister Piyush Goyal was to try and find resolution on a key concern for India and several other developing economics pertaining to the public stakeholding. অন্যান্য গুরুত্বপূর্ণ ডেভেলপিং ইকোনমিক্সের সাথে এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের যে কমার্স মিনিস্টার ছিলেন পীয়ূষ গোয়েল, উনি এখানে পার্টিসিপেট করেছিলেন পাবলিক স্টেক হোল্ডিংয়ের বিষয়ে, হুইচ ইজ দ্য হার্ট অফ দ্য ইনসিওরিং ফুড সিকিউরিটি ইন দ্য কান্ট্রি। তো ফুড সিকিউরিটিংয়ের ক্ষেত্রে পাবলিক স্টক হোল্ডিং এই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে।
PSH is a vital policy tool for the Indian government to procure crop such as rice and wheat from farmer at minimum support price. তো MSPতে সাধারণ কৃষকদের থেকে খাদ্যশস্য ধান এবং গম এই দুটোকে কিনে নেওয়া এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পলিসি ভারতের ক্ষেত্রে। অ্যান্ড সাবসিকুয়েন্টলি স্টোর অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য ফুড গ্রেন টু দ্য পুয়ার, স্টোর করা ডিস্ট্রিবিউট করা পুয়ারদের ক্ষেত্রে। MSP is normally higher than the prevailing market rate and government supply the cereal at a low price to ensure food security for the country more than 800 billion, that is 80 crore beneficiaries। আমরা জানি এই সিস্টেমটা মিনিমাম সাপোর্ট প্রাইসের ক্ষেত্রে ক্রপ উৎপাদনের ফসল উৎপাদনের আগেই কিন্তু একটা দাম ঘোষণা করে দেওয়া হয়, যেটা ফসল ফলাতে গেলে যে খরচ লাগে তার থেকে অবশ্যই অনেকটা বেশি সেটা ফেলা হয়। তো সেটা সরকার কিনে তারপরে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে রেশনিং ব্যবস্থাতে সেটাই আবার কম দামে বিক্রি করে এবং একটা হিউজ পপুলেশনকে এটা প্রোভাইড করা হয়। হাউএভার আন্ডার WTO নর্ম এ মেম্বার nation food subsidy bills should not exceed 10% of the value of production based on the reference price for 1986-88। তো এখানে WTOর একটা নিয়ম আছে, ফুড সাবসিডি কখনোই 10% উপরে যাবে না। তো ভ্যালু অফ প্রোডাকশনটা বেস ইয়ার হিসেবে 86-87কে ধরা হয়। ডেভেলপড নেশন কন্টেন্ট দ্যাট দিস কাইন্ড অফ প্রোগ্রাম ডিস্টর্ট গ্লোবাল ট্রেড ইন ফুড গেইন স্পেশালি বাই ইদার potentially pushing up or reducing global grain price depressing। তো এইটা ডেভেলপ নেশন যারা সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় গ্লোবাল ট্রেডের ক্ষেত্রে। এখানে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে একটা সমস্যার কারণ ভারতে এটা করা হচ্ছে মানে কি আন্তর্জাতিক বাণিজ্যে তো সেই যাচ্ছে না সেগুলো, কারণ সরকারকে এটা স্টোর করতে হচ্ছে কিনে নিয়ে, যেটা বিদেশে পাঠানো সম্ভব নয়, এই দেশেই ব্যবহার করা হচ্ছে। গ্লোবাল ট্রেড কিন্তু এখানে ধাক্কা খাচ্ছে আমরা বলতে পারি, সেটা নিয়ে একটা ইস্যু রয়েছে। আরও কনসার্ন রয়েছে ফিশারি সেক্টরে রয়েছে moratorium on customs duties on e-commerce trade. India has a low subsidy of the fishery sector had mooted that developing country be allowed to give subsidies to the poor fishermen to catch fish within a nation exclusive economic zone EEZ or up to 200 nautical mile from the shore। তো এখানে একটা বিষয় কি, যাতে করে গরিব যারা মাছ চাষি রয়েছে, মৎস্য আহরণকারী রয়েছে, চাষি বললে বলবে আহরণকারী কথা বলা হয়, কারণ এক্সক্লুসিভ ইকোনমিক্স জোন একটা দেশের 200 নটিক্যাল মাইল পর্যন্ত হয় উপকূল থেকে, ততটা এরিয়ার মধ্যেই মাছ কিন্তু ধরা যায়। তো সেটা সেখানে যদি সাবসিডি না দেওয়া হয় পুয়ার ফিশারম্যানদের, সেটা কিন্তু একটা খারাপ পরিস্থিতি আসবে। এখানেও WTO নর্ম রয়েছে, তো সেইগুলোকে এড়িয়ে ভারত কিভাবে এগোতে পারে উন্নত অর্থনীতির দিকে, সেই বিষয়টাই কিন্তু এখানে মূল আলোচ্য বিষয় ছিল। WTO Director General Nugzi Okonjo-Iweala acknowledged in her closing speech this is the first time that there has been a text. This has been in the works for the past 2 decades plus. At MC12, we could not even agree on a text. Even though there are challenges, for the first time we have a text, she observed. Also on the fisheries front, a consensus accord now appears close to reaching fruition by mid-year। তো বিভিন্ন ক্ষেত্রে বিগত 2 দশক ধরে এই বিষয়ে কাজ চলছে, মিনিস্ট্রাল মিটিং। তো MC12-এ এটা 13 ছিল, 13তম মিনিস্ট্রাল কনফারেন্স ছিল WTOর। এর আগের যেটা মিটিং ছিল সেখানে কিন্তু এগ্রি করা যায়নি বিভিন্ন বিষয়ে। তো চ্যালেঞ্জেস আছে, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে একত্রিত হয়ে ডিসিশন নিতে হবে। তো যাই হোক, এখানে disappointingly for India, the exemption from custom duty for e-commerce will now carry on for at least 2 more years। তো কাস্টম ডিউটি এটা কিন্তু আরও 2 বছরের জন্য এটা কন্টিনিউ হবে, ক্যারি অন হবে ই কমার্সের ক্ষেত্রে, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে এটা ডিসঅ্যাপয়েন্টলি, কারণ ইন্ডিয়া এটা আবেদন রেখেছিল, কিন্তু সেটা আগামী 2 বছর পর্যন্ত অন্তত চলবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, যেহেতু WTOর মতো একটা সংস্থার মিনিস্ট্রাল মিটিং ছিল। তো সেখানে কি আউটকাম বেরিয়ে এলো, কী সমস্যা রয়েছে, এটা আমাদের একটু জেনে রাখা। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিওগ্রাফি অপশনাল যাদের রয়েছে এবং স্বাভাবিকভাবে এটা যে কোনো টপিকেরই, যে কোনো অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ টপিক, ভূগোলের একটা গুরুত্বপূর্ণ টপিক, তো এগুলো সবই আমাদেরকে জেনে রাখাটা প্রয়োজন। তো এবার আমরা বাংলা নিউজ এডিটোরিয়ালে চলে যাব। গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে সে লা সুড়ঙ্গের উদ্বোধন। বাকিটা পলিটিক্যাল, প্রয়োজন নেই। সে লা সুড়ঙ্গ এই সম্পর্কে আমাদের জেনে রাখা প্রয়োজন। অরুণাচলে 825 কোটি টাকা ব্যয়ে অস্ট্রিয়ান প্রযুক্তিতে তৈরি, সারা বছর যাতায়াত করে সম্ভব করে তোলা সে লা সুড়ঙ্গ এত টাকা কোটি ব্যয়ে হতে চলা দেশের সর্ববৃহৎ বাঁধ থাকা জলবিদ্যুৎ কেন্দ্র দিবং বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন। তো দিবং জলবিদ্যুৎ প্রকল্প হতে চলা দেশের সর্ববৃহৎ বাঁধ থাকা জলবিদ্যুৎ কেন্দ্র, তো এটা কিন্তু হতে চলেছে, গুরুত্বপূর্ণ। শেলা সুড়ঙ্গ তৈরি হওয়া অনেক আগেই উচিত ছিল, এটা বলা হচ্ছে। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে। শিলান্যাস 2019 সালের 9 ফেব্রুয়ারি শিলান্যাস করা হয়। 5 বছরে 90 লক্ষ ঘন্টা ধরে কাজ করেছেন অন্তত এতজন নির্মাণকারী, ইত্যাদি ইত্যাদি। 13,000 ফুটেরও বেশি উচ্চতায় বিশ্বের দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গ, সব ধরনের আবহাওয়ায় যান চলাচল করতে পারবে। তাইতে বিয়েরও শিলা গিরিপথে 400 মিটার নিচে অবস্থিত এই সুড়ঙ্গ, এর মাধ্যমে ভারত চীন সীমান্তে সামরিক বাহিনী, অস্ত্র, অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম দ্রুত সরবরাহ করা সম্ভব হবে। এই সমস্ত বিষয়ে বলা রয়েছে, গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য চুক্তি হচ্ছে নরওয়ে, সুইজারল্যান্ড সহ 4টি ইউরোপীয় দেশের সঙ্গে আজ রবিবার অবাধ বাণিজ্য চুক্তি সই করবে নয়াদিল্লি। এর ফলে ভারত এই সমস্ত দেশের বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে গতি আসবে বলে মনে করা হচ্ছে। মূলত তথ্য প্রযুক্তি, অডিও ভিজুয়াল পেশাদারদের মাধ্যমে দেয়া পরিষেবা ক্ষেত্র। ভারত চুক্তির আওতায় প্রথম 10 বছরে $5,000 কোটি লগ্নি প্রতিশ্রুতি চেয়েছে। তারপরে 5 বছরে একই লগ্নি করা হয়েছে। সরকারি মহলের দাবি প্রথম কোনো দেশ থেকে ক্ষেত্র বেছে ভারতে লগ্নি আসার চুক্তি হবে বলে মনে করা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো খাদ্যপণ্যের দামের হ্রাস টানতে ব্যবস্থার আশ্বাস। একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, আমাদের রিজার্ভ ব্যাংকের গভর্নর যেটা বলেছেন যে দেশের জিনিসপত্রের দাম বৃদ্ধির এখনও তাদের 4% লক্ষ্যমাত্রার অনেকটা উপরে। তো এই 4% লক্ষ্যমাত্রাটা আমাদের মনে রাখতে হবে বৃদ্ধির ক্ষেত্রে, দাম বৃদ্ধির ক্ষেত্রে, এটা যেন 4%-এর বেশি না হয়, কিন্তু সেটার অনেক ওপরে রয়েছে বর্তমানে। তো সেটা কৃষিলের দাবি, গত মাসে মাথাচাড়া দিয়েছে নিরামিষ থালির দাম, যেটা আমরা আগে আলোচনা করেছি। তো সেটা কিভাবে কমানো যেতে পারে দাম, সেটা এখানে আলোচনা করা হয়েছে। গত কয়েক বছরে দামে হ্রাস টেনে মূল্যবৃদ্ধিকে আয়ত্তে আনার লক্ষ্যে 28,000 কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। যখন বিশ্বের উন্নত দেশগুলোর একাংশ মূল্যবৃদ্ধি 4 দশকে সর্বোচ্চ ছিল, তখন তাই ভারতের দাম নিয়ন্ত্রণে রাখা গিয়েছিল। যাই হোক, তো বাংলা এডিটোরিয়াল এখানে একটা গুরুত্বপূর্ণ রয়েছে, আপনার মগজস্ত্রটি কখনো বিশ্রাম নিতে পারে, মস্তিষ্ক নিয়ে একটা খুব সুন্দর আলোচনা এখানে আমরা দেখতে পাবো। তো মস্তিষ্কের একটি অংশ সদা সচল, তার নাম ডিফল্ট মোড নেটওয়ার্ক। তার কার্যক্রম বিচিত্র। তো এখানে বলা হচ্ছে কি, টেনশনের পর বাই ডিফল্টটি সম্ভবত সেই ইংরেজি শব্দ যা ছেলে মেয়েদের মুখে মুখে বেশি শোনা যাচ্ছে। ঘটছে কি, বাই ডিফল্ট আপনি অফিস থেকে ফিরে কেতের সোফায় শুয়ে ধারাবাহিক গেলেন, বাই ডিফল্ট রবিবার মাংসের দোকানে দেন লাইন। যাই হোক, মুশকিলটা হলো আমাদের একটা অদ্ভুত ব্রেন আছে যা বাই ডিফল্টের দিকে কাত হয়ে থাকে। ওয়াশিংটন ইউনিভার্সিটির রেডিওলজি বিভাগের অধ্যাপক মার্কস রিলে একটা অদ্ভুত আবিষ্কার করলেন। আবিষ্কারটা কি, যখন কোনো ব্যক্তি নির্ভেজাল আলসামি করছে, গড়াগড়ি খাচ্ছে, শুয়ে আছেন, এমনকি ঘুমাচ্ছেন, তখন আপনার ব্রেনের একটা বড় অংশ জুড়ে নিরন্তর কাজ হয়ে চলেছে। এই অংশটি বলা হচ্ছে ডিফল্ট মোড নেটওয়ার্ক, ডিএমএন। আবিষ্কারটি আরও নিবিড়ভাবে দেখার চেষ্টা করা যায়। ধরা যাক আপনি পাবলিক বাসে চেপে অফিসে গিয়ে পৌঁছাচ্ছেন, যাওয়ার সময় রাস্তা সেভাবে কোনো কিছু নজরে আনছেন না, তা বলে ব্রেন থেমে নেই, সে ভেবে যাচ্ছে একটানা। আর এইসব ভাবনার বেশিরভাগই উপজীব্যই হলো আপনি নিজে। অটোবায়োগ্রাফিক্যাল মেমোরির মতো সেই সব ভাবনা আপনার ব্রেনে ভেসে উঠছে আর মিলিয়ে যাচ্ছে। এই হলো ডিফল্ট মোড নেটওয়ার্ক, যা প্রতিনিয়ত একজন ব্যক্তিকে কিছু না কিছু ভাবনার মধ্যে রেখেছে। প্রকৃতি এমনভাবে ব্রেনকে বানালো কেন, কি দরকার ছিল? আসলে আপনার ব্রেন ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছে, সোজা কথা অনুমানের চেষ্টায় রয়েছে। ব্রেন অনুমান করার চেষ্টা করছে আপনার ভবিষ্যৎ। সেসব সময় আপনার সার্ভাইভাল বা টিকে থাকার কথা ভাবছে, বেঁচে থাকার কথা, আর মাথায় অন্য কোনো বড়সড় চিন্তাভাবনা নেই। ডিএমএন এর আরও একটি বড় জায়গা নিয়ে প্রচুর গবেষণা চলছে। কোন জায়গা? এক কথা সৃজনশীলতা। তা কেমন? অনেকেই বলছেন ব্যস্ত ছিলাম রুটিন ভিত্তিক অনুপমের গানের মতো, শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে ও বেলার ডাল ভাতে। তাও মধ্যেও কিভাবে মানুষ একটা অসম্ভব ভালো ছবি এঁকে ফেললেন। কীভাবে লিখে ফেলা হয় অক্ষরবৃত্তে কবিতা, কীভাবে গলা থেকে
বেরোয় মধুশ্রী সঙ্গীত। এর উত্তরে বলা হয়, ওই ঘটকবাবুর মতো ভাবা প্র্যাকটিস করো। মোট কথা হলো, সৃজনশীলতা আছে রোজকার নিরন্তর ভাবনার চাষে। বিজ্ঞানীরা বলছেন এই ভাবনা চিন্তা করা একে। উত্তর যদি আসে ডিএমএন, তাহলে খুব সম্ভবত আপনার ডিএমএন হয়তো সৃষ্টিশীলতার আতুর ঘর। কে বলতে পারে? প্রকৃতি যখন ব্রেনকে তৈরি করে পাঠালো, তখন দুটো পাথর ঘষে যে আগুন জ্বালালো, হয়তো সেই ভাবনার স্ফুলিঙ্গও জ্বলেছিল মস্তিষ্কের ডিএমএনে। কাজে উদ্ভাবনী ক্ষমতার উৎস সম্ভবত সেই ডিএমএন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ। আবার ডিএমএনের বেশি সচল বিপদ আছে। কেন বিপদ? কারণ তাতে আসতে পারে মানসিক অবসাদ। একজন ব্যক্তি আসক্ত হতে পারেন মদ্যপানে। আমরা জানি অ্যালজাইমার্সের সময় ব্রেনে এক ধরনের প্লাক তৈরি হয়। এই প্লাক কিন্তু ডিএমএলের জায়গাগুলি দানা বাঁধে। প্লাক থাবা বসাতে পারে হিপোক্যাম্পাসেও। অতএব ডিমনেশিয়ার পিছনে থাকতে পারে ডিএমএনের হাত। অথবা এইচএচরি, আমরা যে চঞ্চল বাচ্চা, ছটপটে বাচ্চাগুলোকে দিই, খুব সম্ভবত সেটাও ডিএমএনের কারসাজি। মন সম্ভবত অন্য কোথাও বিচরণ করে বেড়ায়, সুতরাং ডিএমএন যথেষ্ট জটিলতা পাকাতে পারে। খুব ছোটো করে বললে, মন হলো ফল্ট ফাইন্ডিং মেশিন। প্রকৃতি কিন্তু আপনার ফল্ট ফাইন্ডিং মোডটাকে ডিফল্টের দিকে রেখেছে জেনে বুঝে। মস্তিষ্কের সব কাজের জন্য প্রচুর এনার্জি লাগে, তবে খরচটা যে করছে তার পেছনে একটা কারণ আছে। এই যে রাত দিন 7 দিন এই নেটওয়ার্ক অন থাকছে, তা তো আর শুধু নয়। এত সময় কাঠখড় পুড়িয়ে এনার্জি খরচ করে ফল্ট ফাইন্ডিং মোডে আপনার আপত্তি কী? বিশেষ করে যখন সে সমস্ত ভুল দেখে। একজন তার মরণোত্তর দেহদানে ইচ্ছুক হলে তার উইল ভুল দেখে ঠিক পথ নির্বাচন করতে পারছে। এইসব লিখতে লিখতে একটা অদ্ভুত খবর দেখে মন চলে গেল ডিফল্ট মোডে। জার্মানির তুলনায় অস্ট্রেলিয়ায় মরণোত্তর দেহদানের সংখ্যা অনেক বেশি। আর তার কারণ জানলে সত্যি অবাক হতে হয়। জার্মানিতে কোনো নাগরিক মরণোত্তর দেহদানে ইচ্ছুক হলে তার উইল করে যেতে হয় যে তিনি মরণোত্তর দেহদানে ইচ্ছুক। অন্যদিকে অস্ট্রিয়া কোনো ব্যক্তি যদি মৃত্যুর পর দেহদান অঙ্গদান করতে না চান, তাহলে তাকে আলাদা করে উইল করে তা জানাতে হবে। না হলে সে দেহ সরকারের তরফে অধিগ্রহণ করা হবে ও অ্যানাটমিক্যাল ইনস্টিটিউটে দান করা হবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য বাই ডিফল্ট। তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ এখানে করা রয়েছে ডিফল্ট মোড নেটওয়ার্ক সম্পর্কে। তো এর সাথে সাথে আজকে গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।